কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, একই সঙ্গে আজকে দুটো প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং একটা শেষ হয়ে গেল। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2024 এর অলরেডি ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে এবং কিভাবে তোমরা চেক করবে সেটার উপর একটা ডিটেল ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে করে দিয়েছি। তোমরা যদি এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও সেকশনে গেলে তুমি দেখতে পেয়ে যাবে এই তোমাদের কিন্তু কাট অফ কিরকম গেছে এবং কিরকম তোমাদেরকে চেক করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি। এবং সমস্ত কিছু যা যা এখন বর্তমানে আপডেট আসছে সেগুলো কিন্তু আমি অবশ্যই প্রোভাইড করে দিচ্ছি আমার গ্রুপগুলোতে। তো অতি অবশ্যই তুমি গ্রুপে যুক্ত হয়ে যেও। আর যারা এখন বর্তমানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিচ্ছ তাদের জাস্ট থার্ড শিফট শেষ হয়ে গেল। তাদের সমস্ত কিছু মোটামুটিভাবে একটা রিভিউ নিয়ে, তোমাদের কোয়েশ্চেন তো বলা যাবে না কিন্তু টপিকগুলো বলে দিচ্ছি যাতে আগামী দিন অর্থাৎ 8ই মে এবং 9ই মে যাদের পরীক্ষা রয়েছে এবং জুন মাসে যাদের পরীক্ষা রয়েছে তারা অনেকটা বেনিফিটেড হতে পারো। তো সবার প্রথমে বলি, আজকে 7th মে ফার্স্ট ডে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের টোটাল এক্সাম কমপ্লিট হয়ে গেল 3টে শিফটের। এবং এই 3টে শিফটে কিরকম কি প্রশ্ন এসছে, কোথা থেকে কত নাম্বার প্রশ্ন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কত পর্যন্ত আসছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে পুরো সিনপসিস দিয়ে দিচ্ছি যাতে তোমাদের আর অন্য কোনো জায়গাতে ভিডিও দেখে সময় নষ্ট করতে না হয়। জাস্ট এই চ্যানেলটাকে ফলো করে রাখো, প্রত্যেকদিন আমি এই সময় তোমাদের পুরো শিফট হয়ে যাওয়ার পর একটা টোটাল সিনপসিস দিয়ে দেবো এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু আগামী শিফটগুলোতে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। চলো সবার প্রথমে বলি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে হবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও, এখান থেকে ফার্দার আপডেট পেয়ে যাবে। তো প্রথম কথা, তোমাদের মক টেস্ট লিঙ্কে যেরকম টাইপের সেকশন ওয়াইজ কোয়েশ্চেন্স ছিল, এবারেও তোমাদের কিন্তু সেকশনাল তোমাদের কোয়েশ্চেন এসছে, অর্থাৎ জিকে আলাদা, ম্যাথ আলাদা এবং জিআই আলাদা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যতজন ছাত্রছাত্রীর সঙ্গে আমি কথা বলেছি অ্যাভারেজ প্রত্যেকে বলেছে পেপারের কোয়েশ্চেন কিন্তু ইজি টু মডারেট। আমি কাউকে শুনতে দেখিনি যে হার্ড কোয়েশ্চেন এসছে, মোটামুটি ইজি থেকে মডারেট লেভেলই এসছে। অবশ্যই কিছু ক্যালকুলেটিভ জিনিসপত্র থাকবে, না হলে পরীক্ষায় কেন হবে। তো মডারেট বলতে পারি, হার্ড কখনো বলতে পারি না। ম্যাথ যদি বলি তাহলে অবশ্যই সেটা ইজি টু মডারেট। তোমার মোটামুটি 4 থেকে 5টা কোয়েশ্চেন একটু ক্যালকুলেটিভ ছিল, বাকি পুরোটাই তোমার হচ্ছে সহজ লেভেলেরই ছিল। আরামসে একজন ছাত্র যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রপারলি করে গেছে এবং যে কনসেপ্ট ঠিকঠাক করে নিয়ে গেছে 26 থেকে 27 নাম্বার সে স্কোর করতে পারবে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম। নেক্সট যদি জিআই এর ক্ষেত্রে চলে আসি, ইজি টু মডারেট আসছে। টাইমের ইস্যু কারোর অ্যাজ সাচ হয়নি, আজকে বলেছে। তো এটাই হচ্ছে সেকশনালের মজা। যারা জিকে করতে চাইছে 10 মিনিটে জিকে করে বেরিয়ে চলে যাচ্ছে এবং তারপর মেন টাইম দিচ্ছে ম্যাথ আর রিজনিং এ, তো তোমাদের সুযোগটা চলে এসেছে। তো এটাকে পুরোপুরি কাজে লাগাও। পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড আসছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। ম্যাথ জিআই যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঠিকঠাক করে যাচ্ছে তারা ফাটিয়ে দিয়ে আসছে এবং জিআইতেও কিন্তু সহজ কোয়েশ্চেন এসছে, একদম ইজি টু মডারেট বলা যেতে পারে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেই তোমাদের কোয়েশ্চেনটা একটু হার্ড হয়ে যাচ্ছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজটা অবশ্যই আগের বারের মতো 25 থেকে 30 নাম্বার নয়। এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েটেজ ওই গ্র্যাজুয়েটের মতোই রয়েছে, বিশাল হাই ওয়েটেজ কারেন্ট অ্যাফেয়ার্স এরকম কিন্তু দেয়নি। তো তোমরা এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই যে সেকশন 40 আছে এখান থেকে কিন্তু তুমি স্কোর করার জায়গা পাচ্ছ। তো চলো এক এক করে দেখে নিই। সবার প্রথম চলে আসছি ম্যাথ। ম্যাথের রেসপেক্টে আমি যেটুকু দেখতে পেলাম সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো সবার প্রথম বলি, সেটা হচ্ছে ওভারঅল তোমাদের যে প্রশ্নগুলো এসছে সেখানে অ্যারিথমেটিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসছে। মোটামুটি ধরে রাখতে পারো পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে মোটামুটি 22 থেকে 24 নাম্বার কোয়েশ্চেন এসছে এবং বাকি 6 থেকে 8 নাম্বার কোয়েশ্চেন এসছে অ্যাডভান্স ম্যাথ থেকে। ঠিক আছে, এখনো পর্যন্ত আমি কারোর কাছ থেকে শুনলাম না স্ট্যাটিস্টিক্স, জিওমেট্রি বা ডিআই এরকম টাইপের জায়গা থেকে কোয়েশ্চেন এসছে বলে। তার মানে এই নয় যে তুমি স্ট্যাটিস্টিক্স বা জিওমেট্রি পড়ে যাবে না, হয়তো পরের শিফটগুলোতে দিয়ে দেবে। তো এখনো পর্যন্ত দেয়নি, তার মানে কিন্তু একদম দেবে না এটা কিন্তু নয়, আবারও বলে রাখলাম। তো দেখে যেও কি কি কোয়েশ্চেন এসছে।
টাইম এন্ড ওয়ার্ক থেকে কোয়েশ্চেন এসছে, প্রফিট এন্ড লস ডিসকাউন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, রেশিও পার্সেন্টেজ এস অ্যাভারেজ সার্টস এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, সিম্পলিফিকেশন বার থেকে পরীক্ষা প্রশ্ন এসছে, টাইম স্পিড এট ডিস্টেন্স এখানে অ্যাভারেজ স্পিড থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, ট্রেনের ফার্স্ট শিফটে এসেছিল, পাইপ অ্যান্ড সিস্টেমের সেকেন্ড শিফটেও এসছে, এলসিএম এসছিএফ এসআইসিআই তোমার এখানে দুটো চারটে করে কোয়েশ্চেন এসছে, পার্টনারশিপ থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, মেনসুরেশন থেকে বেসিক্যালি স্ফিয়ার ট্রাইঅ্যাঙ্গেল রম্বস সিলিন্ডার এই চারটে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। হাবিজাবি জিনিসপত্র পড়ে সময় নষ্ট করো না, এই চারটে জায়গা পড়ে যাও। ট্রিগোনোমেট্রি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, তাও একদম বেসিক লেভেলে। আর তোমার নাম্বার সিস্টেমে ডিজিট ইন্টারচেঞ্জ এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। এই হচ্ছে গতানুগতিক জায়গা যেখান থেকে ম্যাথের এর আগেও প্রশ্ন এসছে, এখনো প্রশ্ন আসছে। তো এই অনুযায়ী তুমি ঠিকঠাক করে দেখে যাও, তোমার কাজ হয়ে যাবে। এগুলোই পরীক্ষাতে কোয়েশ্চেন এসছে, আগামী শিফটেও রিপিট হবে। নেক্সট যদি বলি জিআই এর রেসপেক্টে আমি যদি বলি, তাহলে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেগুলো আসছে সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং পাজল, তোমাকে বলেছিলাম এখান থেকে প্রশ্ন আসবে। কোডিং ডিকোডিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, সিরিজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, নাম্বার সিরিজ, অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ, অ্যালফাবেট সিরিজ, তিনটে জায়গা থেকে আসছে, ব্লাড রিলেশন, সিলোলিজম, অর্ডার আর র্যাঙ্কিং, ডাইরেকশন এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। সহজ লেভেলের প্রশ্ন আসছে, জাস্ট এই যেমন ফার্স্ট শিফটে তোমার হচ্ছে এই এসসিএফ এলসিএম থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে এবং একটু ক্যালকুলেটিভ ছিল বলে স্টুডেন্টদের একটু অসুবিধা হয়েছে। তো বেসিক্যালি ক্যালকুলেশনে তোমাকে মাথায় রাখতে হবে এবং মোটামুটি যদি বলি, তুমি যদি একটু প্রপারলি ঠিকঠাক করে পড়াশোনা করে যাও, তাহলে ম্যাথ এবং রিজনিং এই দুটো জায়গা থেকে তুমি কিন্তু আরামসে 55+ স্কোর করে নিতে পারবে। যে প্রপারলি রেগুলার বেসিসে রেলের পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছে এবং পরীক্ষা দিচ্ছে, আরামসে এই স্কোর করা তার কাছে কোনো ব্যাপার নয়। এবং বলে রাখি, অ্যাভারেজ অ্যাটেম্প কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি, মানে যার সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে, মোটামুটি ইউআর এর রেসপেক্টে 90, 95, 88, একজন 83 এরকম করে কিন্তু অ্যাটেন্ড করেছে। যদি হাই অ্যাকুরেসির সাথে 80+ সেশন করো, যথেষ্ট ঠিকঠাক মার্কস। চলে আসছে এবারে নেক্সট তোমাদের যেটা মেন জায়গা, যেটার জন্য তোমরা জানতে চাইছো যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিরকম আসছে। টোটাল 40 নাম্বার তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। এর মধ্যে বলে রাখি, মেন ওয়েটেজ তোমাদের কিন্তু এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই 9 থেকে 11 নম্বরে কোয়েশ্চেন আসছে এবং এটা আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট 6 মাস ভালো করে দেখে যাও। যদি লাস্ট 6 মাস ভালো করে দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং মেতে পরীক্ষা হচ্ছে, এপ্রিল থেকে এখনো আসেনি মানে কিন্তু তোমাদের পরে আসবে না এরকম ব্যাপারটা নয়। জুনে যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু অবশ্যই এপ্রিল মেটাও করে যাবে। এখনো পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি, আগের বছর নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর এইসব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আর 2026-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অব্দি পরীক্ষায় প্রশ্ন আসছে। তো এই হচ্ছে রেঞ্জ। তো আগের বছরের আগস্ট থেকে এবছরের যদি তুমি এখন পরীক্ষা দিচ্ছ, 9 তারিখ পর্যন্ত পরীক্ষা দিচ্ছ, যদি তুমি এপ্রিল অব্দি করে যাও, তুমি সেফ থাকবে, কোনো কিছু তোমার অ্যাজ সাচ আটকাবে না। এবার এখানে বেসিক্যালি ইলেকশন থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। ইলেকশনে বেসিক্যালি এই রিসেন্ট সময়ের মধ্যে যে সমস্ত ইউটির মধ্যে হয়েছে, যেমন জম্মু কাশ্মীর, দিল্লি, পুদুচেরি, এই তিনটে জায়গাতে হয়েছে, কিরকম কি ইলেকশন হয়েছে, কিরকম কি স্ট্যাটাস, কে জিতেছে, কে হেরেছে, তার পার্টি কি, কত কত মানে তোমার হচ্ছে ভোটে জিতেছে, এই সমস্ত জিনিসপত্র তোমাকে পড়তে হবে, দেখে নেবে ভালো করে। অ্যাওয়ার্ডস, সামিটস, ইন্ডেক্স, তার মধ্যে এইচডিআই খুব ইম্পর্টেন্ট জায়গা এসছে পরীক্ষাতে। ন্যাশনাল পার্ক রিসেন্ট যেগুলো তোমার মানে খবরের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে রিসেন্ট যে সমস্ত আইআইটিস গুলো রয়েছে, স্পোর্টস যেগুলো আছে, এই পার্টগুলো দেখে যাবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। জিকে যদি বলি, স্ট্যাটিক জিকে 4 থেকে 5 নম্বর প্রশ্ন এখান থেকে আসছে। পেন্টিং 1 থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, যেমন ফেরা, ফেমা এইসব জায়গাগুলো। তোমার হচ্ছে ইকোনমিক্সে কেপস, এই জায়গাগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, দেখে রাখবে ভালো করে। তো বেসিক্যালি অ্যাক্ট এবং পেন্টিং আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি। যদি পলিটি বলি, পলিটি থেকে ভাই 7 থেকে 8 নম্বর প্রশ্ন পরীক্ষাতে আসছে। তো যারা এই জায়গাতে বেশি স্কোর করতে চাও, তোমাদেরকে আমি বলেছিলাম হিস্ট্রি, পলিটি, সায়েন্স, কম্পিউটার এই জায়গাগুলোকে বেশি জোর দাও, তোমার কাজ হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে। তো পলিটি থেকে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে কোন কোন ইউনিয়ন বা কোন কোন তোমার হচ্ছে স্টেটগুলো আছে, সেগুলো কবে তৈরি হয়েছে, কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে, এগুলো ভালো করে দেখে যাও। আর্টিকেল, শিডিউল, পার্ট, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত আর অ্যামেন্ডমেন্ট, এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে এবং এখান থেকেই আসবে। এগুলোকে ভালো করে কোশ্চেনটা দেখে যাও। জিওগ্রাফি যদি বলি, দুটো কোশ্চেন এসছে। তোমার হচ্ছে পাওয়ার স্টেশন কোথায় কোথায় অবস্থান করছে সেরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে, আর পার্টিকুলারলি কোনো একটা ভেজিটেশন দিয়ে দিয়েছে, যেমন এভারগ্রিন ফরেস্ট, এটা কোথায় কোন রিজনের মধ্যে দেখতে পাওয়া যায়, এই সব জায়গাতে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। এছাড়াও তুমি রিভারের রেসপেক্টে লোকেশন, জিওগ্রাফি, লোকেশন আর রিভার এই দুটো জায়গা ভালো করে দেখে যাও, কাজ হয়ে যাবে। যদি আমি বলি যে হিস্ট্রিতে তোমাদের 5টা কোশ্চেন এসছে। আকবর থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, মানে মুঘলটা ভালো করে পড়ে যাবে, মনসবদারি প্রথা।
রিভোল্ট, বুদ্ধিজম, জৈনিজম, চট্টগ্রাম লুণ্ঠন, গভর্নর জেনারেলের যে সমস্ত অ্যাক্টগুলো আছে এবং গভর্নর জেনারেল যে সমস্ত কাজগুলো আছে সেগুলো ভালো করে পড়ে যাবে। ইকোনমিক্স মেনলি 5 ইয়ার প্ল্যান এবং সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়ার্টারি সেক্টর, এই জায়গাগুলো ভালো করে পড়ে যাবে। এখান থেকে মোটামুটি দুটো কোশ্চেন আসছে। আচ্ছা, এবারে বলে রাখি ফ্ল্যাগ কোন সময় কি হোস্ট হয় এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে, তাই তোমাদের ক্লিয়ার কাট ধারণার জন্য আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি। যখন 15ই আগস্ট হয় তখন ফ্ল্যাগ হোস্ট করেন হচ্ছেন তোমার হচ্ছে পিএম মোদি, মানে এখন বর্তমানে যেহেতু মোদিজি রয়েছেন। তো 1947 সালে সবার প্রথম হোস্ট হয়েছিল জওয়াহরলাল নেহরুর দ্বারা। তো পিএম এটাকে তোমার হচ্ছে হোস্ট করে এবং এটা রেড ফোর্টে করেন। 26শে জানুয়ারি এই সেম জিনিসটাই কিন্তু প্রেসিডেন্ট করে থাকেন এবং এটা রাজপথে করে থাকেন এবং এই রাজপথকে এখন বর্তমানে তোমার হচ্ছে কর্তব্য পথও বলা হয়ে থাকে। তো এই জায়গাটা ভালো করে দেখে রেখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, হতে পারে আগামী দিনেও তোমাদের চলে এলো। যদি আমি সায়েন্সের রেসপেক্ট এবং কম্পিউটারের রেসপেক্টে বলি, ভাই যা যা বলে দিয়েছি, যা যা করিয়ে দিয়েছি, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছে, আগামী দিনেও আসবে। তো কোনো দিকে না থাকিয়ে সেগুলোকে ভালো করে পড়ে যাও। কেমিস্ট্রির মলিকুলার ওয়েট থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, জল, এই জলের মধ্যে কত অণু অক্সিজেন আছে, কত অণু হাইড্রোজেন আছে এবং এদের রেশিওটা কত, পরীক্ষায় কতবার এসছে আমাকে বলো প্রিভিয়াস ইয়ারে। আবারও করিয়েছি, আবারও এসছে, আবারও আসবে। তো এই সেম কোয়েশ্চেন রিপিট হচ্ছে। আবারও বলছি, ফিজিক্সে পোলারাইজেশন থেকে রিসেন্ট গ্র্যাজুয়েটে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, 33টা কোয়েশ্চেন করিয়ে দিয়েছি লাস্ট ম্যারাথনে, সেগুলোই তোমাদের পরীক্ষাতে এসছে, আগামী দিনেও আসবে। সাউন্ড থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, বায়োলজির মধ্যে ভিটামিন থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, 4 থেকে 5টা কোশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে মিলিয়ে এসছে। আর কম্পিউটার থেকে তোমাদের 3টে কোশ্চেন আসছে। শর্টকাট অ্যাসকি থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, তোমার হচ্ছে মেমোরি এবং অপারেটিং সিস্টেম, এই পার্টগুলো। আর তোমাকে বলে রাখি ইনপুট আউটপুট ডিভাইস, আর তোমাকে বলে রাখি সফটওয়্যার, এই কয়েকটা জিনিস তোমরা ভালো করে দেখেছো, ঠিক আছে? পেরিফেরাল সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার কাকে বলে, এই সফটওয়্যার রিলেটেড জিনিসপত্রগুলোকে দেখে যাও। এই হচ্ছে টোটাল সিনারিও আজকের কোয়েশ্চেনের। আমি বারবার বলছি, তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মানে তোমার হচ্ছে সায়েন্সের পার্টটা এবং কম্পিউটারের পার্টটা, এইটার জন্য আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে দেখে যাও, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। ওর বাইরে তোমার কিচ্ছু পরীক্ষায় আসছে না, আসবে না। তার জন্য আমি তোমাকে বলেছিলাম যে কিচ্ছু না, এই রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি এই চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করে নাও, প্লেলিস্ট সেকশনে চলে যাও, এখানে গিয়ে দেখতে পেয়ে যাবে তোমাদের এখানে আমি করিয়ে দিয়েছি এই টোটাল জায়গাটা, রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোয়েশ্চেন্স বাই সুদীপ স্যার বলে সার্চ করলেও পেয়ে যাবে। এই প্লেলিস্টে যখন খুলবে তখন তুমি দেখতে পেয়ে যাবে, আমি প্লেলিস্টটা খুলছি, দেখো এই দেখো 4 দিন আগে তোমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার আগে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে টোটাল যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে, ইনক্লুডিং টোটাল যতগুলো তোমার হচ্ছে কম্পিউটারের কোয়েশ্চেন এসছে, টোটাল 97 খানা কম্পিউটারের কোয়েশ্চেন এসেছিল, সেগুলোই রিপিট করছে। তো বারবার করে বলছি, মার্চে পরীক্ষা হয়ে গেছে, এই কোয়েশ্চেনগুলোকে দেখে যাও ভাই, এই কোয়েশ্চেন থেকেই রিপিট হবে। আর তুমি তার আগের কোয়েশ্চেনগুলো যদি দেখতে চাও, এই দেখো তোমাদের অলরেডি আমি গ্রুপ ডির কোয়েশ্চেন বেস্ট 500টা করিয়ে দিয়েছি। তোমাদের অলরেডি আমি এর আগের বছরের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে সায়েন্সের কোশ্চেন করিয়ে দিয়েছি, তার আগের বছরে এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে কোশ্চেন করিয়ে দিয়েছি। তো সমস্ত কোশ্চেন সব করানো আছে এখানে, কিচ্ছু করার দরকার নেই। এই চ্যানেলটা ফলো করো, এই প্লেলিস্টটা করে যাও। তোমার সায়েন্স থেকে এবং কম্পিউটার থেকে টোটাল 4 থেকে 4 নাম্বার, এখানে যদি তোমার হচ্ছে 3 নাম্বার ধরি, তাহলে 7 থেকে তোমার হচ্ছে 8 নাম্বার, মানে 7 থেকে 9 নাম্বার যে এই দুটো সেক্টর থেকে আসছে তোমার পাক্কা। এই জায়গা থেকে তোমার একটা নাম্বারও যাবে না। তুমি পলিটির এই পার্টগুলো পড়ে যাও, এখান থেকে তোমার কাজ হয়ে যাচ্ছে। তো পলিটি তোমার হচ্ছে 7 থেকে 8 নাম্বার কোশ্চেন আসছে, তুমি এইগুলো যদি পড়ে যাও তুমি পুরো মার্কসই পেয়ে যাবে। আমি ধরে নিলাম এটার কথার প্রসঙ্গে 7টা, তার মানে ওইখান থেকে 9, এখান থেকে 7, মানে 16 হয়ে গেল। হিস্ট্রি মোটামুটি যে জায়গাগুলো বলেছিলাম সেগুলোকে একটু পড়ে গেলে তুমি 4 থেকে 5টা পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার ওই মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 20টার মতো কোয়েশ্চেন্স, এবং এদিকে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি 5 নাম্বার পাও না ভাই, তোমাকে 25 পেতে হবে। আমি তোমাকে বলেছি এই কটা জায়গা থেকে তুমি আরামসে 25 পেয়ে যাচ্ছ। আর যেগুলো তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনে ম্যাথ এবং জিআইএস সেখান থেকে তুমি 55 পাচ্ছ। 80+ স্কোর করে চলে আসো, র স্কোর। নির্ভুল ভাবে কি করে তোমার স্কোর কাটে, তোমার নামটা না আসে, সেটা আমি দেখব। ঠিক আছে ভাই, অলরেডি প্রচুর সিলেকশন আসছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে, তাদেরকে আমি শোকেস করব এখানে। তো তারাও এভাবেই পড়েছে, তোমরাও এভাবেই পড়ো। আগামী দিনের পরীক্ষাগুলোতে এইরকম টাইপেরই পরীক্ষায় প্রশ্ন আসবে। যাদের কালকে পরীক্ষা রয়েছে তারা এগুলোকে ভালো করে দেখে যাও, এখান থেকে তোমাদের কাজ হয়ে যাবে। এবং যে টপিকগুলো বললাম এই টপিকগুলোকে ভালো করে দেখে যাও। ঠিক আছে বাবা, তোমাদের যদি কেউ পরীক্ষায় দিয়ে থাকো
যা কিছু বললাম তোমাদের রিভিউর ওপরই বললাম, আমি নিজে তো যাইনি। তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে তুমি কোন শিফটে পরীক্ষা দিয়েছো এবং এর বাইরেও যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন তুমি দেখে থাকো, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলো না, তাহলে সেক্ষেত্রে বাকিদের একটু উপকার হয়ে যাবে। আর কার এরপরে কবে কোন পরীক্ষা মানে এরপরে কবে পরীক্ষা রয়েছে 8 তারিখ বা 9 তারিখের মধ্যে অবশ্যই জানিও। যদি এর মধ্যে না থাকে তাহলে তোমাদের জুন মাসে পরীক্ষা হবে। ঠিক আছে বাবা, চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।